হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করছি প্রাথমিকভাবে যারা জার্মান শিক্ষার্থী তাদের জন্য এবং যারা আইনস এবং আর্টস জন্য কোর্স করছেন তাদের জন্য আসলে এই মূলত ভিডিওটি। এবং এই ভিডিওতে আমি আলোচনা করছি জাইন ভার্বগুলো নিয়ে এবং তার সাথে জার্মান কেসেস যেগুলো ডেয়ার নমিনাটিভ নিয়ে আলোচনা করছি। জার্মান 4টি কেসের মধ্যে প্রথম যে কেসটি সেটি হচ্ছে যে ডেয়ার নমিনাটিভ। কারণ জাইন ভার্বগুলো দিয়ে গঠিত বাক্যে নমিনাটিভের ব্যবহার হয়। সেজন্য আমি আজকে জাইন ভার্বগুলো এবং ডেয়ার নমিনাটিভ নিয়ে একত্রে আলোচনা করছি। প্রথমেই আমরা দেখব যে জাইন ভার্বগুলো প্রনোমেনের সাথে কিভাবে বসে। প্রনোমেন অনুযায়ী আমরা জাইন ভার্বগুলোকে কিভাবে বসাই। যেমন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্সে যখন ইশ প্রনোমেন, তখন তার সাথে বসবে বিন, অর্থাৎ ইশ বিন আমি হই। ডু বিস্ট তুমি হও, ইয়ার তোমরা, জাইড তোমরা হও, ইয়ার জাইড। এয়ার ইস্ট সে অর্থাৎ পুরুষ, সে হয়। জি সে মহিলা, স্ত্রীবাচক, জি ইস্ট সে হয়। এজ ইস্ট ইহা হয়। wir sind আমরা হই। sie sind তারা হয়। sie sind আপনি হন। এবং অতীতে আমরা এর ব্যবহার এইভাবে দেখব জাইন ভার্বগুলো গঠিত হবে। ich war আমি ছিলাম, du warst তুমি ছিলে, ihr wart তোমরা ছিলে, er war সে ছিল, sie war সে স্ত্রী ছিল, es war ইহা ছিল, wir waren আমরা ছিলাম, sie waren তারা ছিল বা ছিলেন, sie আপনি, waren আপনি ছিলেন। তো এই ছিল জাইন ভার্বগুলোর বর্তমান এবং অতীতের গঠন। প্রনোমেনের সাথে আপনারা এই গঠনগুলো শিখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাইন ভার্বগুলো দিয়ে গঠিত বাক্যে ডেয়ার ফাল নমিনাটিভ এর ব্যবহার হবে, অর্থাৎ জার্মান কেস নমিনাটিভের ব্যবহার হবে। আমরা জানি যে প্রত্যেকটি নমিনের পূর্বে একটি করে আর্টিকেল বসে এবং সেই আর্টিকেলগুলি মূলত নমিনাটিভ। যেমন ডেয়ার মান, ডি ফ্রাউ এবং দাস কিন্ড। ডেয়ার মান হচ্ছে লোকটি, ডি ফ্রাউ হচ্ছে মহিলাটি এবং দাস কিন্ড হচ্ছে শিশুটি। তো যখন আমরা একজনকে মিন করব তখন সেটি হবে আইন মান, আইনে ফ্রাউ এবং আইন কিন্ড, অর্থাৎ আইন মান একজন লোক, আইনে ফ্রাউ একটি মহিলা এবং আইন কিন্ড একটি শিশু। প্লুরালের ক্ষেত্রে যখন দুইয়ের অধিক হবে সংখ্যা তখন হবে দি ম্যানার অর্থাৎ লোকগুলো, দি ফ্রাউয়েন মহিলাগুলো এবং দি কিন্ডার শিশুগুলো। এখানে আমরা উদাহরণের মাধ্যমে জাইন ভার্বগুলো দিয়ে গঠিত নমিনাটিভের সাথে কিছু বাক্য দেখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইশ বিন আইন লেগার আমি একজন শিক্ষক, ডেয়ার লেগার। এবং সেক্ষেত্রে নমিনাটিভটি হচ্ছে ডেয়ার লেগার এবং যেহেতু আমরা এখানে জাইন ভার্বটি ব্যবহার করেছি, যেমন ইশ বিন, বিন হচ্ছে একটি জাইন ভার্ব, সেক্ষেত্রে আমরা আইন লেগার অর্থাৎ একজনের ক্ষেত্রে ডেয়ার লেগার থেকে আইন লেগার। ডু বিস্ট
ein Student, তুমি একজন ছাত্র। Der Student থেকে এই জায়গায় বসছে ein Student, অর্থাৎ সেক্ষেত্রেও নমিনেটিভের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি, অপরিবর্তিত আছে। Der Student, ein Student, তুমি একজন ছাত্র। Sie ist eine Lehrerin, সে একজন শিক্ষিকা। Die Lehrerin, eine Lehrerin, একজন শিক্ষিকা। অতীতে গঠিত sein ভার্বগুলো হবে এইভাবে, যেমন mein Vater war ein Fußballer, der Fußballer, অর্থাৎ আমার বাবা একজন ফুটবলার ছিলেন। Seine Mutter war meine beste Freundin, die Freundin, অর্থাৎ তার মা আমার খুব ভালো বান্ধবী ছিলেন। এই জায়গায় seine Mutter হচ্ছে নমিনাটিভ, meine সেটি হচ্ছে নমিনাটিভ, beste Freundin, die Freundin থেকে meine beste Freundin, তার মা আমার খুব ভালো বান্ধবী ছিলেন, যার অর্থ। এই জায়গায় আমরা আরও কিছু উদাহরণ দেখব, যেমন das ist mein Sohn, এই হয় আমার ছেলে। das ist ein Kind, এই হয় একটি শিশু। das ist ein Mann, এই হয় একজন পুরুষ। da sind die Männer, এই সেই পুরুষগুলো। da sind zwei Männer, da sind zwei Männer, এই হয় দুইজন পুরুষ। আপনারা যারা প্রাথমিকভাবে জার্মান শিখছেন তাদের জন্য এই বাক্যগুলো আপনারা sein verb দিয়ে শুধু আপনার নিজের পরিচয় কিভাবে দিবেন তার একটি উদাহরণ এখানে আমি দিচ্ছি। যেমন আমি কায়সার, ich bin কায়সার, bin হচ্ছে sein verb। আমার বয়স 30, ich bin 30 Jahre alt। আমি একজন জার্মান শিক্ষক, ich bin ein Deutschlehrer, আমি একজন জার্মান শিক্ষক। আমি বাংলাদেশ থেকে এসেছি, ich komme aus Bangladesh। তো বন্ধুরা, sein ভার্বগুলো দিয়ে আপনারা আপনাদের পরিচয় দিতে পারবেন। যারা প্রাথমিকভাবে জার্মান শিখছেন এই ভিডিও থেকে আপনারা চেষ্টা করবেন যে sein ভার্বগুলো দিয়ে আপনাদের নিজের পরিচয় দেওয়ার। এই অংশে আমরা দেখব যে sein ভার্বগুলো দিয়ে আপনারা কিভাবে প্রশ্ন করবেন আরেকজনকে। Wer bist du, তুমি কে? যদি সে আপনার সমবয়সী হয় অথবা পরিচিত হয় তখন তাকে এভাবে প্রশ্ন করতে পারেন যে Wer bist du, তুমি কে? এটি হচ্ছে ইনফর্মাল। ফর্মালি আপনি কাউকে অপরিচিত কাউকে প্রশ্ন করবেন এভাবে Wer sind Sie, আপনি কে? Woher kommst du, তুমি কোথা থেকে এসেছো? এটি হচ্ছে ইনফর্মাল। ফর্মালি আপনারা প্রশ্ন করতে পারেন এইভাবে Woher kommen Sie, আপনি কোথা থেকে এসেছেন? Wer ist er, সে কে? বন্ধুরা, কাউকে Wer bist du বা Wer sind Sie এভাবে সরাসরি প্রশ্ন করা যায় না, কারণ Who are you এটা একটা একটু ওড টাইপের। সুতরাং আপনারা যদি প্রাথমিকভাবে জার্মান শিখেন এবং এই শব্দগুলো এই বাক্যগুলোই শিখে থাকেন তখন আপনারা একটু কায়দা করে প্রশ্ন করতে পারেন। যেমন প্রথমেই প্রশ্ন করার আগে আপনি বলতে পারেন Entschuldigung, wer sind Sie, অর্থাৎ মাফ করবেন আপনি আসলে কে, এইরকম তখন অর্থ দাঁড়ায় এবং এটা সুন্দর দেখায়। তো বন্ধুরা, এই ছিল আলোচনা আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা যারা জার্মান শিখছেন তারা sein ভার্বগুলো এবং নমিনাটিভের ব্যবহার বুঝতে পেরেছেন আশা করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, চিয়ার্স।